হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেক বিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব ডল স্ট্যাটাস সার্কিট কীভাবে তৈরি করা হয় পিএলসি প্রোগ্রামিং এর মাধ্যমে। এর আগে আরও আমরা দুইটা ভিডিও আপলোড করেছি, পিএলসি সিমুলেশন করা হয় কিভাবে, আর পিএলসি কি এবং কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আপনারা যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেইখান থেকে আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের অলরেডি মেম্বার হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকে আমরা ডল স্ট্যাটাস সার্কিট করব। এই ডল স্ট্যাটাস সার্কিটের জন্য আমাদের দুইটা সুইচ লাগবে, একটা থার্মাল ওভারলোড রিলে লাগবে, আর একটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। আর যখন আমার মোটরটা অন থাকবে তখন এই ইন্ডিকেট করার জন্য আমরা একটা বাল্ব সংযোগ করব। আমার মোটরটা যখন অফ থাকবে তখন ইন্ডিকেট করার জন্য একটা লাইট সংযোগ করব। আর আমার মোটরটা যখন ট্রিপ করবে তখন ইন্ডিকেট করার জন্য একটা লাইট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমরা নিব হচ্ছে কি অফ সুইচ, যেহেতু আমার সার্কিটটাকে অফ করতে হবে এই জন্য আমরা একটা কি করব, অফ সুইচ সংযোগ করব। তো এখানে আপনি সিম্বলটা দেখতে পাচ্ছেন, অফ সুইচের যে সিম্বল, এখানে যে F6, এখান থেকে আমরা একটা সুইচ ইউজ করলাম X0। আপনারা X1, X2, X3 যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যেহেতু আমরা থার্মাল ওভারলোড রিলে ইউজ করব, এজন্য থার্মাল ওভারলোড রিলে নর্মালি ক্লোজ যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, থার্মাল ওভারলোড রিলে নর্মালি ক্লোজে কি দেওয়া আছে 95, 96, ওই ক্লোজ অপশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো যেহেতু আরেকটা ক্লোজ অপশন সেজন্য এই যে F6 আরেকটা অপশন আমরা নিয়ে রাখলাম, যেটা হচ্ছে নাম্বারিং করলাম X3 থেকে দিয়ে। এখন হচ্ছে একটা অন সুইচ ইউজ করব, যেটা হচ্ছে F5, এটা নাম্বারিং করলাম X5 দিয়ে। আর আমরা এখন কয়েল ইউজ করব, যেটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর হবে। কয়েল হচ্ছে কি F7, এই F7 আমরা দেব Y1। যেহেতু এটা আমরা এখানে পুশ সুইচ ইউজ করতেছি, এটাকে আমাদের ল্যাচিং করতে হবে, এর জন্য আমরা এখানে ল্যাচিং করে নেব। যেহেতু আমার কয়েল হচ্ছে কত Y1, এই Y1 এর সাপেক্ষে আমরা ল্যাচিং করব। তো ল্যাচিং করার জন্য এখানে যে SF5 দেখতেছেন, এই SF5টা আমরা ক্লিক করব, দিয়ে Y1 এ ক্লিক দিব। Y1 এ ক্লিক দিলাম, দেখেন আমাদের ল্যাচিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু এটা আমাদের একটা মোটর, এই মোটরটা যখন আমাদের চলবে তখন যেন আমরা একটা ইন্ডিকেট নিতে পারি যে আমার মোটরটা রানিং আছে। এই জন্য এখান থেকে আমরা এই কয়েলের নর্মালি ওপেন দিয়ে, এই কয়েল Y1 এর নর্মালি ওপেন দিয়ে আমরা একটা লোড সংযোগ করব, যেটা হচ্ছে কি Y2 দিলাম, Y2 সংযোগ করলাম। তাহলে এই মোটরটা যখন আমাদের চলবে ওর সাপেক্ষে এই কয়েলটা আমাদের চলবে। এখন আমাদের মোটরটা যখন অফ থাকবে তখন ইন্ডিকেশন দেখার জন্য যে মোটরটা এখন অফ পজিশনে আছে, তখন দেখার জন্য এখান থেকে নর্মালি ক্লোজ একটা ইউজ করব। নর্মালি ক্লোজ হচ্ছে Y1 এর নর্মালি ক্লোজ, এই যে F6 থেকে Y1 এর নর্মালি ক্লোজ ইউজ করে আরেকটা লোড ইউজ করব, যেটা হচ্ছে Y3 ইউজ করলাম আমরা, Y3। তাহলে আমার মোটরটা যখন এখন অফ থাকবে তখন এটা একটা সিগন্যাল দেবে আর কি। এখন যেহেতু এখানে আমরা থার্মাল ওভারলোড রিলে ইউজ করলাম, মোটরটা যখন অতিরিক্ত এম্পিয়ার নেবে মোটরটাকে সেফটির জন্য এটা কি করবে, মোটরটাকে অফ করবে। এখন আমার মোটরটা যখন ট্রিপ করবে বা ওভারলোড হবে তখন একটা সিগন্যাল যদি নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমার মোটরটা এখন ট্রিপের জন্য বন্ধ হয়েছে। তো এই জন্য এই যে আগ থেকে যে থার্মাল ওভারলোড রিলেটে যে ইউজ করলাম X3 যে এখানে ইউজ করলাম, এটার আগ থেকে আমরা কি করব, একটা সিগন্যাল নিব। এই সিগন্যাল নেওয়ার জন্য এটাকে আমরা একটু বড় করে নিই। এখান থেকে নেওয়ার পরে যেহেতু আমার থার্মাল ওভারলোড রিলের পয়েন্ট হচ্ছে এই যে এটা আমরা ইউজ করতেছি 95, 96, সেম ওইখানে আরেকটা পয়েন্ট আছে যেখানে 97, 98 একটা পয়েন্টে দেওয়া আছে। তো যেহেতু আমার দুইটা জিনিসই একই, একটা অফ পজিশনে চলবে, একটা অন পজিশন, মানে জাস্ট বিপরীত পজিশনে দুইটা জিনিসও চলবে। এই জন্য এই যে X3 নর্মালি ওপেন দিয়ে, এই X3 আছে, X3 নর্মালি ওপেন দিয়ে আরেকটা লোড সংযোগ করব, যেটা হচ্ছে আমার মোটরটা যখন ট্রিপ করবে তখন যেন এটা অ্যালার্ম প্রদান করবে। ঠিক আছে,
তাহলে এখানে দেখেন আমাদের সার্কিটটা প্রপারলি কমপ্লিট। এটা হচ্ছে আমার অফ সুইচ, এটা হচ্ছে আমার থার্মাল ওভারলোড রিলে, এটা হচ্ছে অন সুইচ, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা দিয়ে আমরা মোটর চালাবো, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন দিয়ে আমরা ল্যাচিং করছি, ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন দিয়ে আমরা আরেকটা ইন্ডিকেটর সংযোগ করছি যেটা দিয়ে আমরা অন অফ পজিশন বোঝাবে, আর এখান থেকে সংযোগ করছি যেটা দিয়ে আমরা অফ পজিশন বোঝাবে, এবং এইটা সংযোগ করছি যখন মোটরটা আমার ট্রিপ করবে তখন এখানে যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা আমার সিগন্যাল দিবে। কম্পাইল করে নেই, এখন যদি সিমুলেশন করে নেই তাহলে আমাদের পাওয়ার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু মোটরটা এখন অফ আছে আমাদের, এই জন্য এখানে এই যে Y3 যেহেতু আমাদের অফ ইন্ডিকেটরের জন্যই যে অফ দেখাচ্ছে। এখন যদি আমরা এটা অন করি, সুইচটাকে অন করি, এই যে F5 সুইচটাকে অন করি, অন যখন করব তখন আমার এই যে এটা মোটর, এই মোটরটা আমার চলবে। এর পাশাপাশি এইখানে যে দেখেন আমাদের যে ইন্ডিকেটর দেওয়া আছে মোটরটার সাথে, এই ইন্ডিকেটরটা আমার চলবে। ঠিক আছে, অফ করে দিলাম, যেহেতু আমরা ল্যাচিং করছি এই জন্য আমার বাইপাস লাইনটা ধরে আছে। আবার এটা যখন অফ সুইচ প্রেস করে আমরা অন করব, অন করে অফ করে দেব, তাহলে আমার মোটরটা ছিল মোটরটা অফ। এখন এটা জাস্ট অন অফ দেখলাম। এখন যদি আমাদের মোটরটা ট্রিপ করে, যে আমার মোটরটা ওভারলোড হয়েছে এটা ট্রিপ করতেছে, সেটা কীভাবে দেখব? এই যে দেখেন এখানে রাখে আমরা জাস্ট এটা অন করব, অন করে দেখেন যখনই অন করছি তখন এই যে দেখেন আগের যত লাইট ছিল ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়েছে, আপনার অন ইন্ডিকেশনটা বন্ধ হয়েছে, প্লাস অফ পজিশন যেটা সেটা বন্ধ হয়ে গেছে। কারণ কি, এখন হচ্ছে আমাদের যে মোটরটা আছে মোটরটা হচ্ছে আমাদের ট্রিপ করছে, ওভারলোড হয়ে গেছে, এটা বোঝাচ্ছে এখানে। এই জন্য এটা আমাদের ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এখন এটা যদি আমরা রিসেট করি, পুনরায় রিসেট করি, তাহলে আবার কি আগের অবস্থা চলে আসবে। তো এইভাবেই একটা থার্মাল ওভারলোডের মাধ্যমে আমরা ডল স্টার্টার সার্কিট তৈরি করে থাকি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।